দাদা একটা সময় আমরা দেখতাম বাংলাদেশে মূর্তি ভাঙা হতো, সেটা এখন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। তাহলে কি এটা পশ্চিমবঙ্গটা কি বাংলাদেশে পরিণত হতে চলেছে? দেখুন, পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হয়েছে বা হতে চলেছে, এটা তো যেদিন 2011 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার তৈরি হয়েছিল সেদিনে প্রতিস্থাপন হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গবাসী আস্তে আস্তে সেটা দেখতে পেয়েছেন। বিভিন্ন জায়গায় স্কুলে সরস্বতী পুজো বন্ধ থেকে, দুর্গা পুজো বন্ধ থেকে, কালী মায়ের মুণ্ডচ্ছেদ সর্বশেষ যে ঘটনা ঘটেছে এবং মুণ্ডচ্ছেদ হলো, সেই ক্ষেত্রেও আপনারা দেখেছেন পুলিশ এতটাই ভয় পেয়েছে, মা কালী মুণ্ডচ্ছেদ মা কালীকে পিজন ভ্যানে তুলে নিয়ে যেতে তারা বাধ্য হয়েছে। সেখানকার জনগণ জাগ্রত হয়েছে, সনাতনীরা জাগ্রত হয়েছে। পশ্চিমবঙ্গের যে সরকার, সেই সরকার জেহাদিদের পক্ষে কথা বলে, দুধেল গাইদের পক্ষে কথা বলে। আর দুধেল গাইরাই এইভাবেই পশ্চিমবঙ্গে যে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারে এই সরকার সমর্থন করছে। তাই এই সরকারের একদম পুরোপুরি জেহাদি সরকারভাবেই এরা চলছে, জেহাদিদের নিয়েই চলছে, জেহাদিদের সঙ্গেই চলছে, পশ্চিমবঙ্গবাসীর কথা না চিন্তা করে। তাই এই সরকারকে আমরা 2026 সালে একদম নিশ্চিন্তে নির্মূল করব এবং আমরা ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গঠন করব। আমরা দেখেছি বারবার পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর বিভিন্ন সময় অত্যাচার হয়েছে এবং বিভিন্ন সনাতনীরা মাঠে নেমেছে এবং প্রতিবাদ করেছে, কিন্তু এখন অব্দি হিন্দুদের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার কোনো পদক্ষেপ নেয়নি। দেখুন, হিন্দুরা এমনিতে সহনশীল। অ্যাকচুয়ালি আপনি দেখবেন লক্ষ্য করে, যেখানে সংখ্যাগুরুর সংখ্যা বেশি সেখানে কিন্তু কোনো ঘটনা ঘটে না, তারা সহনশীলতার সাথে সেটাকে নিয়ে নেয়। কিন্তু যেখানে সংখ্যালঘুরা বেশি সংখ্যাগুরু হয়ে যায় সেখানে কিন্তু হিন্দুদের ওপরে অত্যাচার হয়। হিন্দুরা সহনশীল বলে এখনো পর্যন্ত চুপচাপ আছে, কিন্তু এখানেও গোপাল মুখার্জির বিষয়টা সকলেই জানে, যে গোপাল মুখার্জির মতনও নেতা আছে, গোপাল মুখার্জির মতনও ব্যক্তি আছে সেই হিন্দু সনাতনীদের জাগ্রত করার জন্য। আর সেই জাগ্রত করে এই যে একটা অহিন্দু সরকার চালানোর চেষ্টা হচ্ছে, জেহাদিদের সরকার চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রতিবাদ আমরা করব ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা।